কলকাতায় গ্রেফতার পাক চর, এনআইএর হাতে গ্রেফতার জাফর রিয়াজ ওরফে রিজভি। পাক গোয়েন্দাদের সঙ্গে ভারত বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিল এই রিজভি। পহেলগাঁও হামলার পর গত বছর দিল্লিতে জালে মতিরাম জাট, মতিরাম পাক আঁতাতের তদন্তেই জালে জাফর। ভারত থেকে পাক গোয়েন্দাদের ভারতীয় সিম অ্যাক্টিভেট করত জাফর। কলকাতায় গ্রেফতার পাক চর জাফর রিয়াজ, ওটিপি দিয়ে পাক গোয়েন্দাদের সাহায্য করত জাফর। ভারতীয় নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভেট, পাকিস্তানে ভারতীয় নম্বর অ্যাক্টিভেট করতে ওটিপি দিত জাফর। পাক গোয়েন্দাদের সাহায্য করত চর জাফর রিয়াজ। কথা বলবো অমিত আমাদের প্রতিনিধির সঙ্গে। অমিত, কি অভিযোগ এক্স্যাক্টলি এই জাফরের বিরুদ্ধে? দেখো, জাফরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এনআইএর তরফে, এবং কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি যেটা দাবি করছেন যে জাফর আমাদের ভারতে বসে, আমাদের দেশের মাটিতে বসে পাকিস্তানের যারা গোয়েন্দা রয়েছে তাদেরকে আমাদের দেশের নিরাপত্তা সংক্রান্ত, ডিফেন্স বা প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য, আমাদের দেশের বিভিন্ন অভ্যন্তরীণ তথ্য তুলে দিতেন এবং তার বিনিময়ে সেখান থেকে টাকা পেতেন বা লাভবান হতেন, এমনটা কিন্তু এনআইএর সাথে দাবি করা হচ্ছে। এই জাফর 2005 থেকে দীর্ঘ একাধিকবার পাকিস্তানে গিয়েছে, কারণ তার স্ত্রী পাকিস্তানি, তার 2 সন্তান তারা পাকিস্তানের নাগরিক। এমনকি তাকে প্রলোভন দেখানো হয়েছিল যে তাকে পাকিস্তানের নাগরিকত্ব দেওয়া হবে, এবং এই সমস্ত প্রলোভনে পড়ে তিনি যখন পাকিস্তানে গিয়েছিলেন, সেখানে পাকিস্তানের গোয়েন্দারা জাফরকে তাদের চর হিসেবে নিয়োগ করে এবং আমাদের দেশে পাঠিয়ে দেয়। এবং আমাদের দেশে আসার পর জাফর একাধিকবার বিভিন্নভাবে আমাদের দেশের অভ্যন্তরীণ বিভিন্ন নিরাপত্তা বিষয়ক তথ্য, বিভিন্ন ডিফেন্স বা প্রতিরক্ষা বিষয়ক তথ্য তিনি পাচার করেছেন পাকিস্তানের গোয়েন্দাদের হাতে। সেক্ষেত্রে তার বিনিময়ে তিনি টাকা পেয়েছেন, মোটা অঙ্কের টাকা পেয়েছেন, এমনটা কিন্তু দাবি করা হচ্ছে এনআইএর তরফে। তাকে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছিল। এর বিরুদ্ধে এর আগেও একইভাবে আমাদের দেশের বিভিন্ন গোপন তথ্য পাকিস্তানের হাতে তুলে দেওয়ার জন্য এর আগেও তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে কিন্তু তিনি কনভিক্টেডও হয়েছিলেন, এমনটা কিন্তু এনআইএর তরফে দাবি করা হচ্ছে। এবং সম্প্রতি পহেলগাঁও ঘটনার পর থেকে বিভিন্ন গুপ্তচরদের যখন ধরপাকড় শুরু করা হয়, তখন এই জাফরের তথ্য উঠে আসে। সেই জাফরকে গত 1 বছর ধরে কিন্তু এনআইএ কর্তারা খুঁজছিলেন, তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছিল, এবং তার খোঁজে এর আগে কলকাতাতেও কিন্তু এনআইএ টিম এসেছিল, কারণ জানা যাচ্ছে জাফর বেশ কয়েক বছর কিন্তু কলকাতাতে ছিলেন। একদমই, অর্থাৎ ভারতের গোপন তথ্য পাকিস্তানের হাতে, পাকিস্তানের আইএসআই এর হাতে তুলে দিত এই জাফর। সঙ্গে থাকো অমিত। গত বছর পাক যোগে জালে সিআরপিএফ এর এএসআই মতিরাম জাট। এই মতিরামের সূত্রেই ষড়যন্ত্রের লিঙ্কে কলকাতায় তদন্ত এনআইএ, আর কলকাতা বন্দরের মমিনপুরে তল্লাশি চালায় এনআইএ। মতিরামের সঙ্গে একাধিক ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন হয়েছে। এক ট্রাভেল এজেন্সি মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হয়। 2025 থেকেই এই সন্দেহভাজনের খোঁজ চালাচ্ছিল এনআইএ। সেই সন্দেহভাজনই ধৃত জাফর রিয়াজ ওরফে রিজভি। অমিত, কিভাবে তাহলে এনআইএর জালে ধরা পড়লো এই রিজভি? কিভাবে তদন্ত হচ্ছিল, কিভাবে তার খোঁজ পেল এনআইএ? দেখো, গত বছর পহেলগাঁওয়ের ঘটনার পর থেকে যে তথ্য সামনে এসেছিল আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রক বা প্রতিরক্ষা মন্ত্রকের কাছে, যে ভারতের মাটিতে বসেই ভারতের বিভিন্ন গোপন তথ্য পাচার হয়ে যাচ্ছিল পাক গুপ্তচর সংস্থা বা পাক গোয়েন্দাদের কাছে, এবং তারই ট্রেল বা তারই সূত্র ধরে যখন তদন্ত শুরু করা এনআইএর তরফে, সেক্ষেত্রে গত বছর বেশ কয়েকজন এই গুপ্তচর হিসেবে যারা কাজ করছিলেন, যেমন জ্যোতি মালহোত্রা, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পহেলগাঁওতে সিআরপিএফ হিসেবে একজন কর্মরত ছিলেন মতিরাম জাট, যিনি রাজস্থানের বাসিন্দা, তাকে গ্রেপ্তার করা হয়েছে দিল্লি থেকে, এবং তার সূত্র ধরেই, সেই তদন্তের সূত্র ধরেই জাফরের নাম উঠে আসে। কিভাবে জাফরের সন্ধান পাওয়া গেল, সেক্ষেত্রে এনআইএর তরফে দাবি করা হচ্ছে এই জাফর যেমন আমাদের দেশের বিভিন্ন তথ্য পাক গোয়েন্দাদের কাছে পাচার করতেন, একইভাবে আমাদের দেশের বা আমাদের ভারতীয় সিম আমাদের দেশের মাটিতে বসে অ্যাক্টিভেট করে সেই সিম নাম্বার তুলে দেওয়া হচ্ছে পাক গোয়েন্দাদের হাতে, এবং পাক গোয়েন্দারা ভারতীয় নাম্বার পাওয়ার পর সেই নম্বর দিয়ে সেখানে বসে, পাকিস্তানের মাটিতে বসে, সেখানে তারা একটা হোয়াটসঅ্যাপ
অ্যাকাউন্ট ক্রিয়েট করতেন এবং সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করা হতো তার ওটিপি সাপ্লাই করেছিলেন এই জাফর। এবং সেই তথ্য কীভাবে পেলেন এনআইএ, সেক্ষেত্রে জাটকে যে অ্যারেস্ট করা হয়েছিল, জাটের মোবাইল এক্সামিন করে পাকিস্তানের বিভিন্ন গোয়েন্দাদের যে তারা যে লিস্ট বা তালিকা পেয়েছিলেন, সেখানে দেখা যাচ্ছে যে সমস্ত পাক গোয়েন্দারা ভারতীয় নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ তারা ক্রিয়েট করেছিলেন, সেই ওটিপিগুলো কিন্তু গিয়েছিল জাফরের থেকে। অর্থাৎ জাট পাকিস্তানের গোয়েন্দাদের সঙ্গে যে সমস্ত পাকিস্তান গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং তারা যে সমস্ত হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেন, সেই সমস্ত হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করা হয়েছিল ভারতের মাটিতে বসে। এই জাফর সেই সমস্ত হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করেন এবং সেই সমস্ত হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করার পরে সেই ওটিপি শেয়ার করে দিয়েছিলেন পাকিস্তানের গোয়েন্দাদের কাছে। এবং সেই সূত্র ধরেই মোবাইল ফোন, জাটের মোবাইল ফোন এক্সামিন করে যে সমস্ত নম্বর পাওয়া গিয়েছিল, যেই সমস্ত নম্বর ব্যবহার হচ্ছিল পাকিস্তানে বসে, সেই সমস্ত নম্বরের ট্রেল ধরে সূত্র ধরে দেখা যাচ্ছে যে এই জাফর তার মোবাইলে সেই সমস্ত সিম ব্যবহার করে সেই সমস্ত হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করা বা ওটিপি ক্রিয়েট করা এবং সেই ওটিপি তিনি শেয়ার করেছিলেন পাকিস্তান গোয়েন্দাদের কাছে। এবং এইভাবেই যে এই চক্রটা চলছিল, সেক্ষেত্রে জাফরের খোঁজে কিন্তু এর আগেও কলকাতাতে এসেছিল এনআইএ টিম। গত বছরও কিন্তু কলকাতাতে একযোগে অভিযান চালানো হয়েছিল বেশ কিছু জায়গায়, যেখানে মোমিনপুর ছিল, খিদিরপুর ছিল, পাক সার্কাস এলাকা ছিল। সেক্ষেত্রে একদমই, অর্থাৎ 2025 থেকেই এই সন্দেহভাজনের খোঁজ চালাচ্ছিল এনআইএ এবং সেই সন্দেহভাজন অর্থাৎ জাফর রিয়াজ ওরফে রিজভি শেষ পর্যন্ত এনআইএর জালে। সঙ্গে থাকো আমি। কলকাতায় ধৃত জাফরের স্ত্রী পাকিস্তানি মহিলাকে বিয়ে করেছিল জাফর। পাকিস্তানে তার সন্তানও রয়েছে। পাকিস্তানে গিয়ে পাক গোয়েন্দাদের সঙ্গে জাফরের যোগাযোগ হয়। জাফরকে আর্থিক লোভ এবং পাক নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি অর্থাৎ লোভ দেখিয়ে ভারতের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অফার দেওয়া হয়েছিল জাফরকে। কথা বলবো অমিতের সঙ্গে। অমিত, ঠিক কি ধরনের অফার, কোন প্রলোভনের ফাঁদে পা দিয়ে জাফর এইরকম দেশবিরোধী কাজ করলো? দেখো, গত বছর যখন তদন্ত শুরু করে এনআইএ, যখন মতিরাম জাট গ্রেপ্তার হন, তখন কিন্তু মানি ট্রেলের সন্ধান উঠে আসে, হানি ট্র্যাপের সন্ধান উঠে আসে। এই মানি ট্রেলের ফাঁদেই কিন্তু পা দিয়েছিলেন এই জাফর, এমনটাই দাবি করা হচ্ছে এনআইএর তরফে। যেহেতু এই জাফরের স্ত্রী পাকিস্তানি, তার 2 সন্তান পাকিস্তানের নাগরিক এবং একাধিকবার 2005 সালের পর থেকে একাধিকবার এই জাফর পাকিস্তানে গিয়েছে, সেখানে থেকেছে, আবার ফিরে এসছে। এবং এই যে পাকিস্তানে যাতায়াত যে ছিল তার, সেটাকে কাজে লাগিয়েছিলেন পাকিস্তানের গোয়েন্দারা। এবং জাফরকে তারা অর্থের বিনিময়ে, অর্থের প্রলোভন দেখিয়ে, অর্থ দিয়ে, এমনকি পাকিস্তানের নাগরিকত্ব তাকে দেওয়া হবে এই প্রলোভন দেখিয়ে তাকে কাজে লাগানো হয় আমাদের দেশের বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত, বিভিন্ন প্রতিরক্ষা বিষয়ক তথ্য তাদের পাকিস্তান গোয়েন্দাদের কাছে তথ্য তুলে দেওয়ার জন্য। এবং একই সঙ্গে প্রযুক্তিকে কাজে লাগানোর চেষ্টা করেন পাকিস্তানের বসে থাকা গোয়েন্দারা। কীভাবে? বিভিন্নভাবে ওটিপি মানে বিভিন্ন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সেক্ষেত্রে ভারতীয় নম্বর সেখানে যদি ব্যবহার করা হয় এবং সেখানে যদি অ্যাক্টিভিটি যদি করে, মানে ভারতের মাটিতে বসে পাকিস্তান থেকে যদি অপারেট করা হয় এই গুপ্তচরদের, তাহলে এরা যদি ধরা পড়ে তাহলে কিন্তু ভারতীয় নম্বর সেখানে শো করবে, সেই জায়গা থেকে তারা কিন্তু আলাদা থেকে যাবে। পাকচর বৃত্তিতে আর কারা কারা জড়িত, অনেক তথ্য এবার উঠে আসবে, কারণ জাফর পাকচর সন্দেহে তাকে গ্রেফতার করেছে এনআইএ। কলকাতা থেকে গ্রেফতার জাফর পাকচর।